হাই ফ্রেন্ডস, এখন আমি বানাইবো মাছ। ঠিক আছে, মাছ বানাতে গেলে পরে তো আমার কী করতে হবে, ফার্স্টে পেঁয়াজটা কেটে নেবো। পেঁয়াজটা কাটার পর লঙ্কা আছে, লঙ্কাটাও কেটে নেবো। ততক্ষণে মাছটা মানে ভিজে যাবে, যেহেতু মাছটা আমাদের ফ্রিজের ভেতরে থাকে। তো মাছটা ভিজে গেলে পরে একটু নরম হয়ে যাবে। তারপর মাছের আঁশগুলো ছাড়িয়ে নেবো আছে ভালো করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নেওয়ার পর পরিমাণের মতো নমক আর হলদি দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর মাছটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই করে নেওয়ার পর আমি কি করব, অন্য একটা কড়াইয়ের মধ্যে ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে দেবো। ঠিক আছে গাইস, আমি ভিডিওটা সবটা দেখাতে পারছি না, যেহেতু মানে অনেক লং ভিডিও, তার জন্য স্কিপ করে দিয়েছি। তো অনেকক্ষণ ধরে নাড়ার পর একবার ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দেওয়ার পর তারপর কিছুক্ষণ বাদ আবার মশলাগুলো দিয়ে দেবো। মশলাতে হলুদ দিব, একটু নমক দিব, তারপর পাঁচমিশালি মশলা, তারপর একটু নেড়ে তারপর কিছুক্ষণ বাদে একটু জল দিয়ে পরিমাণের মতন, তারপর আবার ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে আবার ঢাকা দিয়ে তারপর নেড়ে নেবো ভালো করে। তারপর ওই যে ফ্রাই করা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দেবো পরিমাণের মতন। তারপর দেখবো ফুটে গেছে তরকারিটা, তখন একটু মানে নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো গাইস। রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর মানে যেহেতু 5 মিনিট পর এসে দেখবো, তো দেখছি হয়ে গেছে এখন। তো একটু ধনে পাতা দিয়ে দেবো। ততক্ষণে নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা বাই।